বন্ধুরা, আজ আমরা দেখতে যাচ্ছি আরেকটি দুর্দান্ত অ্যাকশন ভরা হাই স্কুল ড্রামা। এই গল্পটা দারুণ উপভোগ্য এবং উই হিরোর মতোই আপনাদের ভরপুর মজা দেবে। এটা এমন এক ছেলের গল্প যার নাম গ্যামেন। সে শুধু পড়াশোনা করতে চেয়েছিল, ভালো রেজাল্ট করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছেলেটাই এমন এক স্কুলে আটকে যায় যেখানে পড়াশোনার চেয়ে সবকিছুই বেশি গুরুত্বপূর্ণ। চারদিকে শুধু মারামারি, ছেলেমেয়ে সবাই যেন যুদ্ধেই ব্যস্ত। তাহলে প্রশ্ন হলো, এমন একটি স্কুলে গ্যামন কিভাবে পড়াশোনা করবে? চলুন পুরো গল্পটা জেনে নেওয়া যাক। গল্প শুরু হয় একটি ক্লাসরুম দিয়ে। শিক্ষকেরা পড়াচ্ছেন ঠিকই, কিন্তু ছাত্রছাত্রীদের কারোরই পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই। সবাই ঘুমিয়ে আছে শান্তিতে, কিন্তু তাদের মধ্যেই একজন ব্যতিক্রম। সে হলো গ্যামন। সে মন দিয়ে পড়াশোনা করছে। দেখতে মনে হয় সে ক্লাসের টপার, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। পুরো স্কুলে সে দ্বিতীয় স্থান অধিকার করেছে, তাও আবার নিচ থেকে। গ্যামন বলে, ছোটবেলা থেকেই সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল পড়াশোনা করবে, ভালো রেজাল্ট আনবে। সে নামকরা সব একাডেমিতে ভর্তি হয়েছে, কিন্তু কিছুই বদলায়নি। এমনকি সে তার মায়ের সাথেও কথা বলেছিল এবং একজন প্রাইভেট টিউটারও নিয়েছিল, কিন্তু তারপরও তার রেজাল্ট ভালো হয়নি। একদিন স্কুলে সে এক ছেলের কথা শুনতে পায়, যদি কলেজে ভালো রেজাল্ট নিয়ে যেতে চাও তাহলে ইয়াং টেকনিক্যাল হাই স্কুলে ভর্তি হও। এই কথা শুনে গ্যামেন সিদ্ধান্ত নেয় সে ওই স্কুলেই পড়বে। আরেক বন্ধু তখন বলে, ওই স্কুলে যাওয়ার চেয়ে আমি মরে যাওয়াই ভালো। কিন্তু গ্যামন তখনও কিছু জানত না। সে ভর্তি হয় ইসং হাই স্কুলে, কিন্তু প্রথম দিন ক্লাসরুমের দরজা খুলতেই সে যা দেখে তাতে সে হতবাক হয়ে যায়। ভেতরে যেন পুরোপুরি যুদ্ধ চলছে, পড়াশোনার কোনো চিহ্নই নেই। এতে গ্যামন ভীষণভাবে বিচলিত হয়ে পড়ে। সে ভাবে, এই স্কুলে সবাই শুধু মারামারিতেই ব্যস্ত। সে ভাবে, আমি যদি সামান্য পড়াশোনাও করি তাহলেই সবাইকে ছাড়িয়ে যেতে পারবো। কিন্তু বাস্তবতা আবারও নির্মম। পুরো দশম শ্রেণীতে 220 জনের মধ্যে তার র্যাঙ্ক দাঁড়ায় 219। তবুও গ্যামন হাল ছাড়ে না। সে ভাবে, এই বুলিদের ভিড়ে নিশ্চয়ই কেউ না কেউ আছে যে পড়াশোনা করতে চায়। পরের দিন সে সবার মুখ ভালো করে লক্ষ্য করতে থাকে, কিন্তু এক নজরেই সে বুঝে যায় কারোরই পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই। ঠিক তখনই সে লক্ষ্য করে একজন ছেলে চুপচাপ বসে আছে। তার নাম সেহুন। গ্যামন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে পড়াশোনা করবে? কিন্তু সে কিছু বলার আগেই আরেকজন ছেলে এসে তাকে ধাক্কা দিয়ে বলে, চলো লড়াই করি, আমি আমার র্যাঙ্ক বাড়াতে চাই। আসলে এই স্কুলে একটি অ্যাপ আছে যেখানে ছাত্ররা একে অপরের সাথে মারামারি করে নিজেদের র্যাঙ্ক বাড়ায়। এই ছেলেটির র্যাঙ্ক ছিল 173 আর সেহুনের ছিল 170। লড়াইয়ে সেহুন ভয়াবহভাবে হেরে যায়। সে কিছুই করতে পারে না। ফলে ওই ছেলেটির র্যাঙ্ক বেড়ে হয়ে যায় 170। গ্যামন পুরো ব্যাপারটা দেখে হতবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না। সে এগিয়ে গিয়ে আহত সেহুনকে সাহায্য করে। ঠিক তখনই একটি লাঠি হাতে শিক্ষক এসে হাজির হয়। নতুন করে ঘোষণা আসে, আজ থেকে গ্যামনের পুরনো শিক্ষকের বদলে একজন নতুন শিক্ষক তাকে পড়াবেন। তার নাম মিসলে। গ্যামন তাকিয়ে দেখেই চমকে যায়। এই মিসলেই তো সেই মানুষটাই যিনি একসময় তার প্রাইভেট টিউটর ছিলেন। মিসলে ক্লাসে উপস্থিতি নেওয়া শুরু করেন। ঠিক তখনই এক ছেলে উপস্থিতি জানানোর নামে কিছু একটা ছুঁড়ে মারে। হঠাৎ করেই একটি জিনিস উড়ে এসে মিসলের দিকে পড়ে। এটা ছুঁড়ে মেরেছে ইয়ানু, এই ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছেলে। ইয়ানু চিৎকার করে বলে, কে ওই জিনিসটা ছুঁড়েছে? আমার ঘুমটা নষ্ট করল কে? ভয়ে কাঁপতে কাঁপতে এক ছেলে হাত তোলে। ইয়ানু তাকে পরপর 2টা চড় মেরে নির্লিপ্তভাবে চলে যায়। আরেকজন ছেলে চেঁচিয়ে ওঠে, ওখানে ছুঁড়ে আমার কফি নষ্ট করেছিস। সে ইয়ানুকে গালাগালি করতে থাকে। ফলে আবারও ক্লাসরুমে মারামারি শুরু হয়। ইয়ানু সেই ছেলেটাকে নির্মমভাবে মারতে থাকে। আর বাকি ছাত্ররা, তারা বাজি ধরতে শুরু করে কে জিতবে। মিসলে হতভম্ব হয়ে যান। আজই তো তার প্রথম দিন। তিনি চিৎকার করে সবাইকে বসতে বলেন। কিছুক্ষণ পর ইয়ানু আবার ক্লাসে ফিরে আসে এবং সবার দিকে তাকিয়ে বলে, সবাই বসো। অবিশ্বাস্য হলেও সত্য, সবাই চুপচাপ বসে পড়ে। মিসলে লক্ষ্য করেন ডাস্টবিন ভর্তি সিগারেটের অবশিষ্টাংশে। স্কুলের বিভিন্ন জায়গায় রাখা আছে কয়েকটা ড্রাম। সেখানে দাঁড়িয়েই ছাত্ররা ধূমপান করে। তারা কাউকেই ভয় পায় না। ঠিক তখনই গ্যামন মিসলের কাছে আসে এবং তার সাথে কথা বলে। মিসলেটাকে চিনতে পারেন এবং বলেন, তুমি তো অনেক বড় হয়ে গেছো। গ্যামন জিজ্ঞেস করে, আপনি কি সত্যি এই স্কুলে পড়াবেন? যদি তাই হয় তাহলে এখানে পড়াবেন না। আগের শিক্ষক 1 মাসও টিকতে পারেননি। মিসলে মুচকি হেসে বলেন, এত বড় হয়েছ যে এখন আমার জন্য চিন্তা করছো? এটা আমার ওপর ছেড়ে দাও। তারপর তিনি জিজ্ঞেস করেন, তোমার পড়াশোনা কেমন চলছে? গ্যামন বলে, সে একটি স্টাডি গ্রুপ তৈরি করতে চায়। এরপর গ্যামন আবার সেই চুপচাপ ছেলেটিকে অনুসরণ করতে শুরু করে, সেহুন।
সে জানতে পারে এই স্কুলে একটি লাইব্রেরিও আছে। কিন্তু অবাক করার বিষয় হলো লাইব্রেরিতে গিয়েও সেহুন শান্তিতে ঘুমাচ্ছে। গ্যামন তাকে ছাড়ে না। সে যেখানে যায় গ্যামন সেখানেই যায়। প্রায়ই লাইব্রেরিতে এসে পড়াশোনার কথা বলতে থাকে। শেষ পর্যন্ত সেহুন বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, আমি শুধু একবারই তোমাকে পড়ায় সাহায্য করব। সেহুন তাকে একটি অঙ্ক বোঝাতে শুরু করে, কিন্তু অল্প সময়ের মধ্যেই সে বুঝে যায় গ্যামন পড়াশোনায় একেবারে জিরো। এদিকে মিসলে ভাইস প্রিন্সিপালের কাছে যান এবং বলেন স্কুল থেকে ড্রামগুলো সরিয়ে ফেলা উচিত। হয়তো এতে ছাত্ররা ধূমপান বন্ধ করবে। কিন্তু ভাইস প্রিন্সিপাল আর প্রিন্সিপাল দুজনেই ছাত্রদের মতোই। ভাইস প্রিন্সিপাল বলেন, ড্রাম সরালেই ধূমপান বন্ধ হবে না। আমি নিজেই 40 বছর ধরে ধূমপান ছাড়তে পারিনি। এই কথা শুনে মিসলে হতাশ হয়ে চলে যান। অন্যদিকে সেহুন লক্ষ্য করে গ্যামন যা যা শিক্ষক বলেছেন সবকিছুই খাতায় লিখে ফেলেছে। কিন্তু সমস্যা একটাই, গণিতের শিক্ষক যা বলছিলেন তার অনেক কিছুই প্রশ্নের সাথে সম্পর্কহীন। এটা দেখে সেহুন বলে, তুমি একেবারেই বোকা। তারপর সে জিজ্ঞেস করে, তুমি এত মরিয়া হয়ে পড়াশোনা করতে চাও কেন? গ্যামন শান্তভাবে উত্তর দেয়, আমি চাই ভালো রেজাল্ট করতে। গ্যামন বলে, আমি জানি তুমিও পড়াশোনায় মনোযোগী। বই পড়তে পড়তে ঝুঁকে থাকার কারণে তোমার ঘাড়ে সমস্যা হয়েছে। অতিরিক্ত লেখালেখি করার জন্য তোমার আঙুলে দাগ পড়েছে, আর তোমার চোখই বলে দিচ্ছে তুমি সত্যিই পড়তে চাও। গ্যামন প্রস্তাব দেয়, চলো আমরা দুজন মিলে একটা স্টাডি গ্রুপ বানাই। কিন্তু সেহুন অবাক হয়ে বলে, তুমি কি একটু পাগল নাকি? স্টাডি গ্রুপ? ওটা কখনোই সম্ভব না। হান সেটা হতে দেবে না। গ্যামন জিজ্ঞেস করে, এই হান কে? সেহুন জানায়, হান হলো নামকরা জন বে গ্যাংয়ের চেয়ারম্যানের ছেলে। এই স্কুলের র্যাঙ্কিং অ্যাপটাও সেই বানিয়েছে। সে পুরো স্কুলের নাম্বার 1 ফাইটার। এই অ্যাপের মাধ্যমে সে সব ছাত্রদের একে অপরের সাথে লড়াই করতে বাধ্য করেছে আর র্যাঙ্ক বাড়াতে উস্কে দিচ্ছে। গ্যামন প্রশ্ন করে, এর সাথে আমাদের পড়াশোনার কি সম্পর্ক? গ্যামন তখন সেহুনকে তার মার্কশিট দেখায়, যেটা সে সেদিন লাগেজ তুলতে গিয়ে পেয়েছিল। দেখা যায় পড়াশোনায় সেহুনের র্যাঙ্ক 2য়। এটা দেখে সেহুন আবেগপ্রবণ হয়ে পড়ে। গ্যামন বলে, চলো আমরা স্টাডি গ্রুপ বানাই আর একসাথে কলেজে যাই। কিন্তু সেহুন হঠাৎ ফলাফলটা ছিঁড়ে ফেলে মাটিতে ছুঁড়ে দিয়ে বলে, আমি পড়াশোনা করতে চাই না। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর একটি স্কুল ইভেন্টে ভাইস প্রিন্সিপাল হানকে পুরস্কার দেন এবং তাকে স্কুলের সেরা ছাত্র ঘোষণা করেন। এটা দেখে সেহুন ভীষণ কষ্ট পায়। পরে বাথরুমে কেউ একজন ধাক্কা দেয় তাকে। রাগে সেহুন জিজ্ঞেস করে, কে ওটা? ঘুরে তাকিয়ে এসে দেখে ওটা হান উ। হান উ তখনই সেহুনকে মারতে শুরু করে। সেহুন কোনো প্রতিরোধ করে না। হান উ বলে, আগামীকাল আমাকে 2 লাখ টাকা এনে দেবি। সেহুন বলে, আমার কাছে এত টাকা নেই। এদিকে মিসলে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক তখনই তিনি আওয়াজ শুনতে পান। তিনি দেখতে পান ইয়ানু টাকা না দেওয়ার কারণে সেহুনকে নির্মমভাবে মারছে। এই দৃশ্য দেখে মিসলের সাহায্যের জন্য 2 জন শিক্ষককে ডাকতে যান, কিন্তু ভীতু শিক্ষকরা দৌড়ে পালিয়ে যায়। মিসলে নিজেই সেহুনকে বাঁচানোর চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে গ্যামন এসে হাজির হয় এবং বলে, আমি নিজেই ওকে সাহায্য করব। গ্যামন মুখে মাস্ক পরে একটা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আসে, চারদিকে স্প্রে করে দেয়। সেহুনকে তুলে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সে সেহুনকে একটি নিরিবিলি জায়গায় নিয়ে আসে। কিন্তু সেহুন প্রশ্ন করে, তুমি এসব কেন করছো? আমাকে কেন সাহায্য করছো? ও আমাকে মেরে ফেলতে যাচ্ছিল, সবকিছু শেষ হয়ে যেত। কিন্তু এখন যেহেতু আমি পালিয়েছি, ও আমাকে প্রতিদিন নির্যাতন করবে। সেহুন বলে, আমিও পড়াশোনা করতে চাই, কিন্তু এখন এটা শুধু পড়াশোনা নয়, এটা জীবন মরণের ব্যাপার। এই কথা বলেই সেহুন চলে যেতে থাকে। হঠাৎ করেই ইয়ান উ আবার সামনে এসে দাঁড়ায়। সে সেহুনকে মারতে মারতে বলে, আমি জানি ওই ছেলেটা আমাদের ক্লাসেরই ছিল, বল সে এখন কোথায়? কিন্তু গ্যামনকে বিপদে ফেলতে না চায় বলে সেহুন চুপ করে থাকে। তখন ইয়ান উ তাকে জোরে আঘাত করে এবং একটি বেসবল ব্যাট ছুঁড়ে মারে। কিন্তু ঠিক সেই মুহূর্তে গ্যামন এক লাত্তিতেই ব্যাটটা ভেঙে দেয়। আসলে গ্যামন ছোটবেলা থেকেই প্রতিদিন ভোরবেলা ট্রেনিং করত। সে কোথাও শুনেছিল একটি শক্তিশালী শরীরই তৈরি করে একটি শক্তিশালী মনের ভিত্তি। এই বিশ্বাস থেকেই গ্যামন প্রতিদিন কঠোর অনুশীলন করত এবং ধীরে ধীরে সে ভীষণ শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু এত কিছুর পরেও তার পড়াশোনার রেজাল্টের কোনো উন্নতি হয়নি। ঠিক এই মুহূর্তে গ্যামন এক ঘুষিতেই ইয়ান উকে অজ্ঞান করে ফেলে। এই দৃশ্য দেখে সেহুন হতবাক হয়ে যায়। গ্যামন বলে, আর ভয় পেও না, বুলিং নিয়ে চিন্তা করো না, আমার স্টাডি গ্রুপে যোগ দাও। কিন্তু সেহুন তবু মাথা নাড়ে। সে বলে, আমি এতে যোগ দিতে চাই না। তারপর সে গ্যামনের দিকে তাকিয়ে বলে, আমি জানি তুমিও নিজের ওপর পুরোপুরি বিশ্বাস করো না, এই কারণেই তুমি মুখে মাস্ক পরে নিজের পরিচয় লুকাচ্ছ। এই কথা বলেই সেহুন চলে যায়। এরপর সে বাড়ি ফিরে আসে। সেহুন খুব গরিব, সে তার বাবার সাথে থাকে।
কিন্তু তার বাবা সেহুনের পড়াশোনায় কোনো আগ্রহই দেখান না